এটা হচ্ছে একটা পর্দা, এই যে ক্লিপ লাগানো পর্দাগুলো, কী বলে এগুলো, রিং রিং লাগানো পর্দাগুলো। এই যে এই রিং লাগানো পর্দাগুলো আমরা যখন এই যে ওয়াশিং মেশিনে যখন ধুই, যখন এই ওয়াশিং মেশিনে ধুতে যাই, বিশেষ করে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলোতে যখন ধুতে যাই, তখন একটা ঝামেলায় পড়ি যে এই পর্দাগুলোর রিংগুলো ভাঙার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এখন এগুলো কীভাবে, হাতে ধোয়া ছাড়া কোনো উপায় নেই যদি আমরা ওয়াশিং মেশিনে ধুতে না পারি। ভাঙার ভয়ে রিংগুলো যখন ভেঙে যাবে সে ভয়ে তো আমরা ধুতে পারি না। তো এখন আমি একটা ভালো একটা টেকনিক বের করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাদের ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয় তাদের জন্য একটু সুবিধা হবে ইনশাল্লাহ। তো আমি এভাবেই করি সবসময়, এগুলোরে আমি এইভাবে গুছাই, এই যে এভাবে গুছাই ধরে আমি একটা বাঁধ দিই, এইভাবে করে একটা বাঁধ দিই। শক্ত করে, বাঁধটা কিন্তু খুব শক্ত করে দিতে হয়। এই যে এখন এই যে এই একটা বান রশি দিয়ে একটা বান দিয়ে নিলাম। শক্ত করে বানটা না দিলে কিন্তু এই বানটা খুলে, যখন ওয়াশিং মেশিনটা চালু করি তখন বানটা খুলে আবার সে ভাঙে যাওয়ার ভয় থাকে। তার জন্য একটু শক্ত করে বানটা দিতে হয়। তো এখন এটা কী করব, এটা তো একটা বান তো দিছি, এখন এটারে ধরে উল্টাই এইভাবে করে পর্দাটা মেলে এইভাবে করে আমি ভিতরে ঢুকাই দিব। এই যে আমি ভিতরে ঢুকাই দিলাম, রিংগুলো একদম ভিতরে ঢুকাই দিছি। ভিতরে ঢুকাই দিয়ে তার মানে আমি রিংগুলোকে ডেকে দিলাম আর কি, ভিতরে ঢুকাই ডেকে দিয়ে এখন এই যে রশিটা দিয়ে আরেকটা বান দিব, আরেকটা বান দিব কিন্তু বানটা কিন্তু খুব শক্ত করে দিব। শক্ত করে যদি না দিই কিন্তু মেশিনের ফিডায় বানটা খুলে যায়। ওয়াশিং মেশিনে ফিডারিতে বানটা কিন্তু খুলে যায়। এই যে আমি খুব শক্ত করে বানটা দিচ্ছি। এই যে এমনভাবে বানটা দিছি, একদমই এই যে কোনোভাবেই টানলেও লুজ হবে না, মানে এমনভাবে বানটা যে আমি দিছি। তো এইভাবে করে এই যে সবগুলো আমি এভাবে করে এই যে সবগুলো পর্দা, এখানে 6টা পর্দা আছে, আমি সবগুলো পর্দা এভাবে করেই বেঁধে এখন মেশিনে দেব। এখন মেশিনে লোড করব। দিয়ে দিলাম, এখন বন্ধ করে দিছি, যে লোড করে ফেললাম মেশিনে। তো এখন মেশিনটা চালু করে দিব। আবার যখন টপ লোডিং হয়, যখন মেশিনটা টপ লোডিং হবে উপরে লোড, যেগুলো উপরে লোড করে ওগুলা এইরকম একটা লাঠিতে রিংগুলো ঢুকাই, এরকম একটা লাঠিতে এইভাবে করে ওয়াশিং মেশিনের উপরে এইভাবে এই যে আমি যেটা দেখাচ্ছি ঢুকাই ওয়াশিং মেশিনের উপরে এভাবে করে রেখে মেশিনটা চালা দেওয়া যায়। তো বিশেষ করে ফ্রন্ট লোডিং যেগুলো, ওগুলাতে একটু সমস্যা, কারণ ওগুলাতে কোনোভাবেই এভাবে বান্ধা ছাড়া কোনোভাবেই দেওয়া যাবে না। দিলে কিন্তু রিংগুলো ভেঙে একদম চুরমার হয়ে যাবে, নষ্ট হবে। তো এই কারণে এভাবে করে আমি যেভাবে দিলাম ঠিক এভাবে করে যদি আমরা দিয়ে যদি মেশিনটা চালাই দিই তখন আর ভাঙ্গার কোনো সুযোগ থাকে না, একদমই ভাঙে না। যেটা আমি কন্টিনিউয়াস করে যাই, এভাবে করি আমি দুই। তো আমার অভিজ্ঞতা আছে ভালো, নষ্ট হয় না একদমই।
ওই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করতে আসা, শেয়ার করলাম যারা সবার উপকারে আসে। ধন্যবাদ সবাইকে।